नमस्कार बंधुरा मेक इट इजी ও সোনানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে থালপোস্টটি দেখছেন এর ফার্স্ট পার্টটা আশা করি আপনারা সকলেই দেখেছেন। আজকে আমি এর সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি আর এই থালপোস্টের পরবর্তী অংশগুলো আজকের ভিডিওতে দেখতে পাবেন। তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট পার্টে আপনারা দেখেছিলেন চারটে ডাবল ক্রোচেটের দুটো রো আমি এখানে বানিয়েছিলাম। এবার আমি যেটা করছি সম্পূর্ণভাবে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, মানে পার্পল কালারটা এখানে অ্যাটাচ করে নিচ্ছি। এইবার আমি আবারও একটা স্লিপ স্টিচ করে একটা ঘর এগিয়ে যাব। এখানে চারটে ডাবল ক্রোচেট আছে, তো একটা ঘর বা একটা স্টিচ আমি স্লিপ স্টিচ করে এগিয়ে যাব। তারপর থেকে আমি কাজ শুরু করব। দুটো গ্যাপ আমি এগিয়ে গেলাম, মানে চারটে ছিল দুটো এগিয়ে গেলাম। তারপরে তিনটে চেন বানাচ্ছি, মাঝে একটা ডাবল ক্রোচেট বানালাম, যে গ্যাপটা ডাবল ক্রোচেটের ওপরের অংশটায়, আর গ্যাপের মধ্যে আরও দুটো ডাবল ক্রোচেট বানাবো। তার মানে আমার আগে চারটে ডাবল ক্রোচেট ছিল, আমি দুটো স্টিচ স্কিপ করলাম, করে এগিয়ে এলাম, সেখানে দুটো স্টিচের মধ্যে কাজ করলাম। একটা তিনটে চেন বানালাম, তিনটে চেন মানে একটা ডাবল ক্রোচেট, আর পরের ডাবল ক্রোচেটের ওপরের অংশটা একটা ডাবল ক্রোচেট বানালাম। তারপরে গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোচেট, মানে মোট চারটে ডাবল ক্রোচেট এখানে বানিয়ে নিলাম। তারপরে দুটো চেন বানিয়ে নিয়ে আবারও চারটে ডাবল ক্রোচেট পরপর বানিয়ে নিচ্ছি। দুটো ডাবল ক্রোচেট ওই গ্যাপের মধ্যে, আর দুটো ডাবল ক্রোচেট দুটো স্টিচের মধ্যে। তো দেখুন প্রথম দুটো স্টিচ আমি স্কিপ করেছি, পরের দুটো স্টিচ আবারও স্কিপ করেছি। এরপরে আমি এখানে 5টা চেনের একটা গ্যাপ দিচ্ছি। দেবার পরে যেটা করব, প্রথম থেকে এখানে দুটো স্টিচ স্কিপ করে আবারও থার্ড স্টিচ থেকে একই রকমভাবে ডাবল ক্রোচেট বানিয়ে কাজ শুরু করছি। দুটো স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোচেট বানিয়ে নিলাম। ফার্স্ট স্টিচটা এবং সেকেন্ড স্টিচটাকে স্কিপ করলাম, আবারও লাস্ট দুটো স্টিচকে স্কিপ করব। তো দুটো ডাবল ক্রোচেট মানে চারটে ডাবল ক্রোচেট হয়ে গেল। এরপর দুটো চেন, আবারও এখানে দুটো ডাবল ক্রোচেট এখানে বানিয়ে নিচ্ছি গ্যাপের মধ্যে। এরপর দুটো স্টিচের মধ্যে বা দুটো ডাবল ক্রোচেটের ওপরে আরও দুটো ডাবল ক্রোচেট। হয়ে গেল। প্রথম থেকে দুটো স্কিপ করেছিলাম, শেষেও দুটো স্কিপ করলাম, আবারও 5টা চেন। তারপরে আবার একই রকমভাবে দুটো স্কিপ করে থার্ড স্টিচ থেকে আবারও ডাবল ক্রোচেট বানাচ্ছি। তো দেখতে এরকম লাগছে। চারটে ডাবল ক্রোচেটের আরও একটি প্যাটার্ন বা আরও একটি রো এখানে আমি বানিয়ে নিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমার পুরো রোটা কমপ্লিট করা হয়ে গেছে। কমপ্লিট করার পর এটা এরকম দেখতে লাগবে। এবার এখানে যেটা করেছি, একটা স্টিচ স্কিপ করে সামনে এগিয়ে আসছি। এখানে আমি শুধুমাত্র একটা স্টিচকেই স্কিপ করছি, মানে ফার্স্ট স্টিচটা। তারপরে তিনটে চেন বানালাম, তারপরে এখানে আরও দুটোর মধ্যে দুটো ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। এরপরে যেটা করব, গ্যাপের মধ্যে আরও দুটো ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি, মানে মোট 5টা ডাবল ক্রোচেট হয়ে গেল। মাঝে দুটো চেনের গ্যাপ দেব, তারপর আবারও এই একই প্রসেসে 5টা ডাবল ক্রোচেট। গ্যাপের মধ্যে দুটো চেনের যে গ্যাপ, সেখানে দুটো ডাবল ক্রোচেট, আর এখানে যে ডাবল ক্রোচেটের ওপরের অংশ, এখানে তিনটে ডাবল ক্রোচেটের ওপরের অংশে আরও তিনটে ডাবল ক্রোচেট একটা একটা করে বানিয়ে নিচ্ছি। তার মানে এখানে 5টা ডাবল ক্রোচেটের একটা রো বা প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে। হয়ে গেল। এরপরে এখানে যেটা করব, তিনটে চেন বানিয়ে নেব, আর এখানে যে 5টা চেন বানিয়েছিলাম ঠিক তার মাঝের অংশটায় একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে অ্যাটাচ করে দেব। আবারও তিনটে চেন বানিয়ে নেব, নিয়ে এখানে আবার দুটো স্কিপ করে থার্ড স্টিচটা থেকে আবারও ফার্স্ট স্টিচটা স্কিপ করে সেকেন্ড স্টিচ থেকে আবারও একই রকমভাবে ডাবল ক্রোচেট বানাতে শুরু করব। তার মানে আগেরটা ছিল চারটে ডাবল ক্রোচেটের রো, এটা হলো 5টা ডাবল ক্রোচেটের রো। আমি এখানে ফার্স্ট স্টিচ এবং লাস্ট স্টিচটা
স্কিপ করছি। আগে যেখানে হোয়াইট কালার দিয়ে যখন বানিয়েছিলাম সেখানে আমি দুটো করে স্টিচ স্কিপ করছিলাম। ফার্স্ট স্টিচে প্রথম থেকে দুটো স্কিপ করছিলাম এবং লাস্ট থেকেও দুটো স্কিপ করছিলাম, কিন্তু এই রোটা পার্পলের যে রো সেখানটায় যেটা করছি এখানে শুধুমাত্র ফার্স্ট স্টিচটা এবং লাস্ট স্টিচটায় একটা করে স্টিচ স্কিপ করছি। তাই আমার আগের রোটাতে 4টে ডাবল ক্রোচেটের রো ছিল এবং এই রোটাতে যেহেতু একটা করে আমি স্কিপ করেছি তাই এখানে আমার 5টা ডাবল ক্রোচেটের রো তৈরি হয়েছে। হয়ে গেল, দেখে বুঝতে পারছেন আশা করি। এইভাবেই এটা হবে। আবারও 3টে চেন বানিয়ে মাঝে একটা সিঙ্গেল ক্রোচেট বানাবো। তো এইভাবে আমি আরও দুটো রো মানে মোট 4টে রো কমপ্লিট করেছি। প্রথম দুটো রো আপনাদের দেখিয়ে দিলাম, এখানে পরে আরও দুটো রো কমপ্লিট করেছি, আমি আপনাদের ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেটা 4টে ডাবল ক্রোচেটের রো এবং 5টা ডাবল ক্রোচেটের রো আমি আপনাদের দেখিয়েছিলাম। তারপরটা 6টা ডাবল ক্রোচেটের রো এবং শেষটা 7টা ডাবল ক্রোচেটের রো। একই রকমভাবে ফার্স্ট স্টিচ এবং লাস্ট স্টিচটা স্কিপ করেছি, দুটোরই তাই করেছি। প্রথম একটা স্টিচকে স্কিপ করে স্লিপ স্টিচ করে এগিয়ে এসেছি, দুদিকেই তাই করেছি। এইভাবে 6টা এবং 7টা ডাবল ক্রোচেটের রো আরও দুটো রো আমি এখানে কমপ্লিট করে নিয়েছি পার্পল কালার বা একই কালার দিয়ে। আপনারা যে কোনো কালার কম্বিনেশনে বানাতে পারেন, যে কালার দিয়ে বানাবেন সেখানে। আর মাঝে এখানে যে দুটো চেনের গ্যাপ এবং একটা সিঙ্গেল ক্রোচেট ঠিক তার ওপরের অংশটায় সেইভাবেই বানিয়েছি, সেইভাবেই হয়েছে। এই জায়গাটাও সেম রয়েছে। এবার আবার আমি হোয়াইট কালারটা অ্যাটাচ করে নিচ্ছি। এবার লাস্ট রো বা বর্ডার রোটা তৈরি হচ্ছে। এইখানে এই রোটাতে আমি কোনো রকম কোনো স্টিচকে স্কিপ করব না। প্রথম যে ডাবল ক্রোচেটটা ঠিক তার ওপরের অংশটাতেই একটা 3টে চেন বানিয়ে নিলাম, মানে একটা ডাবল ক্রোচেট। আর আমার এখানে 7টার যেহেতু ডাবল ক্রোচেট রয়েছে, 7টার মধ্যে 7টা ডাবল ক্রোচেটই বানিয়ে নেব। প্রথম যে 3টে চেন সেটা অবশ্যই একটা ডাবল ক্রোচেট, 3টে চেন মানে একটা ডাবল ক্রোচেট, এবং বাকি আরও 6টার মধ্যে 6টা। প্রত্যেকটা ডাবল ক্রোচেটের ওপর একটা একটা করে প্রথমে আমি 7টার মধ্যে 7টা ডাবল ক্রোচেট বানিয়ে নেব। তো দেখুন হয়ে গেছে আমার এখানে 7টা ডাবল ক্রোচেট। এরপরে যেটা করব, এই যে গ্যাপের মধ্যে এখানে একটা ডাবল ক্রোচেট বানাবো। এতক্ষণ দুটো করে বানাচ্ছিলাম, একটা ডাবল ক্রোচেট বানাবো। তারপরে এখানে 4টে চেনের গ্যাপ দেবো। এতক্ষণ দুটো চেন বানাচ্ছিলাম তো তাই এখানে 4টে চেন বানাবো। আর এখানে একটা নিচে পিকো স্টিচ বানিয়ে নেব, একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে দেবো এখানে। এটা একটা পিকো স্টিচ হয়ে গেল। আবারও ওই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোচেট বানাবো, তারপরে বাকি 7টার মধ্যে 7টা ডাবল ক্রোচেট, প্রত্যেকটায় একটা করে, মোট 8টা ডাবল ক্রোচেট এখানে হয়ে গেল। এইভাবে পুরো একদম নিচে পর্যন্ত প্রত্যেকটা একটা করে ডাবল ক্রোচেট আমি বানিয়ে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই লাস্ট রোটাতে বা বর্ডার রোটাতে ফার্স্ট স্টিচ এবং লাস্ট স্টিচেও আমি কাজ করছি, এখানে কোনো রকম কোনো স্কিপ করছি না। আর যে দুটো চেনের গ্যাপের মধ্যে এতক্ষণ ধরে আমি দুটো করে ডাবল ক্রোচেট বানিয়েছিলাম, দুটো করে 4টে ডাবল ক্রোচেট বানিয়েছিলাম, এখানে যেটা করছি একটা ডাবল ক্রোচেট, 4টে চেন বানিয়ে একটা পিকো স্টিচ, আর তারপরে আবারও একটা ডাবল ক্রোচেট। এইভাবে কিন্তু আমি এটা বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার এখানে 8টা ডাবল ক্রোচেট। দেখুন এরপরে যেটা করব, এখানে একটা চেন বানিয়ে নেব। এখানে শুধুমাত্র একটা চেনের গ্যাপ দেব, বেশি না। আর যেখানটা সিঙ্গেল ক্রোচেট বানিয়েছি ঠিক সেই জায়গাটাতেই একটা সিঙ্গেল ক্রোচেট, তারপর আবারও একটা চেনের গ্যাপ দেব। দেবার পর আবারও ঠিক একই রকমভাবে যেখান থেকে ডাবল ক্রোচেট শুরু হয়েছে 7টার মধ্যে 7টা আবারও ডাবল ক্রোচেট বানিয়ে নেব। প্রত্যেকটা স্টিচের মধ্যে বা গ্যাপের মধ্যে একটা একটা করে, এইভাবে যেরকমভাবে দেখালাম ঠিক সেইভাবেই এটা বানিয়ে নিতে হবে। 7টার মধ্যে 7টা, আর ওপরে যে দুটো চেনের গ্যাপ সেই জায়গাটা একটা ডাবল ক্রোচেট, 4টে চেন দিয়ে একটা পিকো স্টিচ, আবারও একটা ডাবল ক্রোচেট, তারপরে বাকি 7টার মধ্যে 7টা ডাবল ক্রোচেট। এইভাবে পুরোটাকে আমি কমপ্লিট করে নেব।
আপনাদের সামনে আরও একটি আমি বানিয়ে দেখালাম। তো দেখুন এইভাবে হতে থাকবে। দুটো বানিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কীরকম দেখতে লাগছে। তো এখানে একটা চেন বানিয়ে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। তো এইভাবে পুরো বর্ডার রোটা আমি কমপ্লিট করে নেব। এই রকম দেখতে লাগবে হয়ে যাওয়ার পর। তো পুরোটা কমপ্লিট করে আপনাদের কাছে আমি ফিরে আসছি। তো এখানে দেখুন পুরো থালপোসটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আপনারা যে কোনো কালার কম্বিনেশানে এটা বানাতে পারেন। এটা রেড হোয়াইট বা ইয়েলো রেড বা যে কোনো কালার কম্বিনেশানে যেটাই আপনাদের পছন্দ সেই রকম কালার কম্বিনেশানে আপনারা বানাতে পারেন। আর যতটা বড় চাইবেন এই একই পদ্ধতিতে আপনারা কিন্তু আরও বড় মাপেরও বানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।